স্বামী স্ত্রী যদি দুজন কৃষ্ণ ভক্ত হয় তবে দেখবেন মায়েরা সন্তান কৃষ্ণ ভক্ত হয়। এই জন্য প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে, প্রত্যেকটি দাদাকে, প্রত্যেকটি বোনকে বলবো, বিবাহের পরে দুজন কৃষ্ণ ভক্ত হয়ে যান, একটি ভালো সন্তান জন্ম দেবেন। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন কিনা জানি না, অনেকেই শুনছেন দাদা ভাইরা। ভাগবত দাস বলে ছোট্ট একটা 4 বছরের বাচ্চা, জানা আছে? ইউটিউবের মাধ্যমে দেখছেন তো? গানের আসরে গেছে 4 বছরের বাচ্চা, তিলকমালা নিয়ে। নেহা কক্কর বলে একটি মেয়ে, যিনি ভালো গায়িকা, গানের আসর থেকে ওই বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন বাচ্চাকে নেহা কক্কর বলল হ্যালো, তখন বাচ্চাটি বলে উঠলো, ভাগবত দাস বলল 4 বছরের বাচ্চা, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। দেখবেন ভাইরাল হয়ে গেছে। আপনারা যারা ইউটিউব খুলবেন দেখবেন ভাইরাল হয়ে আছে ওই বাচ্চাটা, গোটা ভারতবর্ষের মানুষ শুনছে, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। এই জন্য আপনাদের বলি, কাল থেকে যখন মোবাইলে ফোন করবেন কাউকে, তখন হাই হ্যালো বলার দরকার নেই, হরে কৃষ্ণ বলবেন। পাশে যে আছে সে হরে কৃষ্ণ বলবে, আপনি 7 বার বলবেন, ও না বললো, বলতে বলতে একসময় দেখবেন হরে কৃষ্ণ বলবে। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। সঙ্গে সঙ্গে নেহা কক্কর জিজ্ঞেস করেছিল, তোমার বাড়ি কোথায়? ছোট্ট ছেলেটি বলল, কৃষ্ণ কড়ি আঙুলে কি ধরেছিল? বলে গিরি গোবর্ধন পাহাড়। কদিন ধরেছিল? বলে 7 দিন। ওই গিরি গোবর্ধনে আমার বাড়ি। বাহ! আচ্ছা ভাগবত, তোমার কোলে হাতে একটা শ্রীমদ্ ভাগবত গীতা আছে, ওটা কেন নিয়েছো? তো ছোট্ট 4 বছরের বাচ্চা অবাক করে দিয়েছিল উত্তর দিয়ে। কি বলেছিল? বলেছিল, ওই যে এই ভাগবত গীতাটা আমার হাতে কেন জানো? যেমন মোবাইল কিনতে গেলে তার সঙ্গে একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, মোবাইলটাকে কিভাবে চালাতে হয় তাতে লেখা আছে, ঠিক সেরকম আমাদের জীবনটাকে কিভাবে আমরা চালাবো শ্রীমদ্ ভাগবত গীতাটাই বলে দিতে পারে আমাদের জীবন পরিচালনা করার পথ। কি সুন্দর বাচ্চাটা উত্তর দিয়েছিল। ও মায়েরা, এমনি এমনি হয় না। বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল তখন গুরুজির কাছ থেকে মন্ত্র নিয়ে শিখে নিয়েছিল যে বাচ্চা পেটে থাকলে মায়ের কি কি কর্তব্য করা। সেই জন্যে এরকম সন্তান জন্ম দিয়েছে। বৃন্দাবনের গুরুজির কাছ থেকে ওই ভাগবত দাসের মা জিজ্ঞেস করেছিল যে পেটে বাচ্চা আছে, কেমন করে আমি বাচ্চা থাকাকালীন ভগবান ভজনা করব। তিনি শিখিয়ে দিয়েছেন, সেই পথে চলেছেন, বাচ্চা জন্ম দিয়েছে। সবাই লক্ষ্য করুন, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী আনারি হলে পুরুষ নিচে নেমে যায়। দাদা ভাইরা, সত্য কথাটা মিলিয়ে দেখুন। আপনাদের শ্রীধর পাড়ায় যদি, শ্রীধরপুরে যদি কোনো পুরুষ কৃষ্ণ ভজন করতে চায়, তার স্ত্রী যদি হরিনাম না করে, আপনি 1000 চেষ্টা করলেও লাইনে আনতে পারবেন না। কিন্তু মায়েরা, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে গেলে, আপনার স্বামী যদি কৃষ্ণ ভক্ত না হয়, আপনি কিন্তু তাকে ভক্ত করে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে। কিন্তু বাবাদের নাই। কেন? প্রমাণ দিয়ে দিই। ইস্কন মন্দিরের শিল প্রভুপাদের নাম শুনেছেন? সবাই শুনেছেন, শুনলে চমকে যাবেন। উনি দেশে দেশে নাম ছড়ালেন, কিন্তু উনার স্ত্রী কৃষ্ণ ভক্ত ছিল না। সবাই শুনে নিন, শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত মানুষ, কিন্তু ওনার স্ত্রী কোনোদিন হরিনাম করতো না। এই দেখুন, শিল প্রভুপাদ যখন নিচতলায় ক্লাস নিত, ধর্মের কাহিনী বলতো, সেই সময় ক্লাস নিত, ধর্মের কাহিনী শোনাতো। শিল প্রভুপাদের স্ত্রী তখন ছাদের ওপরে বসে পায়ের ওপর পা দুলিয়ে চা খেত। একদিন শিল প্রভুপাদ বলল, আমার পাণ্ডুলিপিগুলো কই? তার স্ত্রী বলে উঠল, একটা পোকা ঢুকে গেছে। তো একটু উলুধ্বনি দেবেন। একবার বলুন, জয় নিতাই, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তো শিলা প্রভুপাদ তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, পাণ্ডুলিপিটা কই? তার স্ত্রী বলল, আমি বিক্রি করে চা খেয়ে নিয়েছি, চা কেনার পয়সা ছিল না। শিল প্রভুপাদ সেদিন জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, চা চাও না আমাকে চাও? টি অর মি?
টি অর মি, চা চাও না আমাকে চাও? শিলপ্রভুপাদের স্ত্রী বলেছিল টি নট ইউ, আমি চা চাই তোমাকে চাই না। সেদিন থেকে শিলপ্রভুপাদ ঘর থেকে বেরিয়ে গিয়েছিল এবং বিশ্ববাসীকে হরিনাম দিয়েছিল। সবাই লক্ষ্য করবেন, কৃষ্ণবেন্না গ্রাম বলে একটা গ্রাম আছে শ্রীধরপুরের মতো, ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে শিবশঙ্কর, তার স্ত্রীর নাম ভবানী দেবী। মায়েরা, সন্তান ছিল না, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকবে, সন্তান না থাকলে মায়ের মনে বড় কষ্ট। মেয়েরা বলল ওই শিবশঙ্করের স্ত্রী ভবানী দেবীকে বলল, তাকান, এই যে তুমি তো সব দেবতার পুজো করছো, সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে একবার পুজো করো। মায়েরা বলুন তো, সোমবার দিন কোন দেবতার পুজো হয়, কালী না দুর্গা? জোরে বলুন। শিব। তাহলে বলছে শিব ভোলাকে একবার পুজো করো। ভবানী দেবী কি করলো? শিবশঙ্করের স্ত্রী ভবানী দেবী শিব পুজো করছে। সবাই মাথায় কাপড় নিন, দেখুন কিভাবে করছে, সবাই তাকান। ধ্বনি উলধ্বনি উলধ্বনি। শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই। জয় নমঃ শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ শিবায়। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই। ডম 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 ডমর বাজায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই। ডম 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 ডমর বাজায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই ওই নমঃ শিবাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবাই ওই নমঃ শিবাই, নমঃ শিবাই। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। শুনবেন ভালো করে, বাবা ভোলা কৃপা করে কীর্তনে আসর এখনটা কেউ টাকা পয়সা দেবেন না, অসুবিধা হবে। বাবা ভোলানাথ কৃপা করে, মনিটর নেই, মনিটর হচ্ছে না। বাবা ভোলানাথ কৃপা করে কি করলো মায়েরা, একটি ফুল বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল, আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। ও মায়েরা, বেলপাতাটি আঁচলের মধ্যে পড়েছিল, আস্তে, বেলপাতাটি আঁচলের মধ্যে পড়েছিল, তাই ছেলেটির নাম রাখলো কি, বিল্লমঙ্গল। মায়েরা দেখুন, ভবানী দেবী আঁচলটা পেতেছিল, বেলপাতাটি তার আঁচলে পড়েছিল, আর সঙ্গে সঙ্গে তার সন্তান পেটে এলো, 10 মাস 10 দিন পরে জন্ম নিল, নাম রাখলেন বিল্লমঙ্গল। পদকর্তা বর্ণনা করলেন বিল্লমঙ্গল জন্ম নিল কোথায়, কৃষ্ণবেন্না নদীর তীরে,
কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। হরি বল। আমার কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা গ্রাম কোথায় আসে জন্ম নিল বিল ঠাকুরি নাম। কৃষ্ণ বিনা নদী তীরে কৃষ্ণ বিনা কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। হরি বল। জন্ম নিল বিল ঠাকুর জন্ম আগে। হরি বল। কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নীল বীর ঠাকুর নাম। জোরে বলবেন বিল্লমঙ্গল ঠাকুর কি? বিল্লমঙ্গল ঠাকুর কি? সবাই লক্ষ্য করুন, বাচ্চা জন্ম নিল, নাম রাখলো কি? বিল্লমঙ্গল। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে, জন্ম রাখবেন আর নাম রাখবেন কিভাবে? অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ডাকাত ছিল। অজামিল তার ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। অজামিল যখন মরে যাবে নর্দমাতে পড়ে গেল, ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডাকলো। একদিন নারায়ণ নারায়ণ বলে ডাকাতে অজামিলের জায়গা হলো কোথায়? বৈকুণ্ঠ ধামে। তাই আপনাদেরকে বলবো মায়েরা, ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখুন। ছেলেকে 10 বার কৃষ্ণ বলে দিনের মাথায় ডাকবেন, কিন্তু 9 বার ভালোভাবে ডাকবেন, একবার গাল দেবেন, কিন্তু কৃষ্ণ বলে তো ডাকা হয়ে যাবে। তাই বারবার বলবো, আপনার ছেলে মেয়ের নাম ভালো রাখুন। কালকে যেখানে গাইছিলাম, সামনে দুটো বাচ্চার ছেলে বসেছিল, জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে? তখন একটা ছেলে বলছে আমার নাম আঙ্গুর, ওর নাম আপেল। আমার যাক, তোর বাবাকে আর বাজার যাবার দরকার হবে না। লক্ষ্য করুন, নাম কি রেখেছে? আঙ্গুর আর আপেল। এই জন্য আমি বলে রাখি, আপনাদের ছেলেদের নাম কি রাখবেন? অনেকে দেখবেন সিরিয়ালের নামের সঙ্গে নাম রাখছেন, নাট, ভল্টু, পল্টু, সল্টু। আবার অনেকে নাম রাখছে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরেই আয়। আপনাদের কাছে নিবেদন রইল, পাপু নাম রাখবেন, পাপাই নাম রাখবেন না। যত পাপাই বলবেন তত পাপ ঘরে আসবে। নাম রাখলো বিল্লমঙ্গল, কিন্তু মাথায় রাখবেন, ছোট বাচ্চা ছেলেকে আপনি যেমনভাবে মানুষ করবেন বাচ্চা তেমন হবে। রামকৃষ্ণদেব বলেছেন, বাচ্চাদের মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। এই জন্য বলে রাখি, ছেলেকে শিক্ষা দেবেন, বাচ্চা থেকে দেবেন। বড় হলে শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। বাচ্চা ছেলেকে শিখিয়ে দেবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঠাকুর দেবতাকে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। ছেলে যদি ছোট থেকে প্রণাম করতে শেখে, বড় হতে দেখবেন তার বৈরাগ্য জন্মাবে, সে বাবা মায়ের প্রতি প্রেম ভালোবাসা দেবে। আজকাল আমাদের মেয়েদের ছেলেদেরকে এরকম শিক্ষা দিচ্ছি না বলে ছেলে মেয়েগুলো আমাদের ধীরে ধীরে আমাদের অন্য পথে চলে যাচ্ছে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন আস্তে আস্তে বড় হলো, মায়েরা 5 বছর বয়স হলো, বিধি তার কপালে লিখে দিল, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? আজ বিধির বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে নারী বিধির বিধান কে করে খণ্ডন? কেহ
5 বছর বয়স হলো তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা। খক খক করে কাশে। বিল্বমঙ্গলের মায়ের মুখ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্বমঙ্গলের মা মারা গেল। বিল্বমঙ্গলে তখন 5 বছর বয়স। বিল্বমঙ্গলের মাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশান ঘাটে। বিল্বমঙ্গল আছাড় খেয়ে কাঁদছে মা মা বলে। পাড়ার মেয়েরা বলল, বিল্ল তুই কাঁদছিস কেন রে? বলে, কেন? আমার মা মরে গেছে তাই আমি কাঁদছি। তোর মা মরল তো কি হবে, আমাকে মা বলবি? ও তো দুদিনের সান্ত্বনা বাক্য। আসল মা চলে গেলে কেউ আর মায়ের ভালোবাসা দিতে পারে না। বিল্বমঙ্গলের মা মারা গেল। বিল্বমঙ্গল মা মা বলে কাঁদছে, আছাড় খেয়ে পড়ছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছেলের বাবা যদি মারা যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। কিন্তু মা যদি মারা যায়, বাবার ক্ষমতা নাই ছেলেকে মানুষ করতে। কেন? আপনি আপনার ছেলেকে যখন শাসন করতে যাবেন, পাড়ার লোকে বলবে লোকটার স্বভাব খুব খারাপ। বলে, কেন? মাটা মরে গেছে আর কেমন মারধর করছে, বিবেক বিবেচনা নাই। বিল্বমঙ্গলের বাবা শিবশঙ্কর যখন বিল্বমঙ্গলকে শাসন করতে যায়, তখন বিল্বমঙ্গল কান্নাকাটি করে। আর পাড়ার মেয়েরা বলে, ও শিবশঙ্কর, তোমার কি মায়া দয়া বলে কিছু নেই? বলে, কেন? ছেলেটার মা মরে গেল আর তুমি তাকে মারধর করছো। পাছে লোকে কিছু বলে, তাই বিল্বমঙ্গলকে আদর দিয়ে মাথায় তুলে দিল। মায়েরা, বিল্বমঙ্গলে 5 বছর বয়সে মা মারা গেল। মাঝে জিজ্ঞেস করব, সবাই লক্ষ্য করুন। এক সময় বিল্বমঙ্গলে যখন 20 বছর বয়স হলো, তখন বিল্বমঙ্গল কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। একজন ছেলে বলল, বিল্ল কৃষ্ণ বেন্না নদীর ওই পারে যাবি? বলি, কেন? ওখানে একটা সুন্দরী রমণী এসেছে, তার নাম চিন্তামণি, চল তাকে একবার দেখে আসি। মায়েরা, বিল্বমঙ্গল যখন চিন্তার কাছে গেল, চিন্তার সঙ্গে চোখাচোখি হতেই বিল্বমঙ্গল আর চিন্তামণির ভালোবাসা হয়ে গেল। যখনই ভালোবাসা হয়ে গেল, পাড়ার লোকেরা বিল্বমঙ্গলকে বারবার শাসাচ্ছে। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, বারবার পাগলের মতো চিন্তামণির কাছে ছুটতে শুরু করেছে। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পারে এক একই পতিতা নাম চিন্তামণি। উজাজ নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে সত ব্রাহ্মণ দেব সরণে। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, উজাজ চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। আমার চিন্তামণি চিন্তামণি প্রাণে চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি, উজাজ তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। যে তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। তুমি ছাড়া যে জগতে কেহ নাই আপনি। আমার প্রাণের চিন্তামণি, উজামান প্রাণের চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণে চিন্তামণি। আপনারা জোরে বলুন, বিল্বমঙ্গলে কত বছর বয়সে মা মারা গেল? জোরে বলুন, শুনতে যাই। ক বছর বলুন বাবা? 5 বছর। আচ্ছা, বিল্বমঙ্গল যখন 20 বছর বয়স হলো, একটি মেয়েকে ভালোবাসলো, পতিতা মেয়ে, তার নাম কি? চিন্তামণি। এইদিকে আপনার ছেলে যদি খারাপ কাজ করে, পাড়ার লোকে যদি আপনাকে বলে, আপনি ছেলেকে একবার ডাকবেন না? বিল্বমঙ্গলে বাবা শিবশঙ্করকে পাড়ার লোকে বলল, ও ঠাকুর, তুমি তো পুজো পাঠ করে বেড়াও, ছেলের দিকে নজর দিয়েছো? বলে, কেন? তোমার ছেলে পতিতালয়ে যাওয়া আসা করে,
দেখো বাপু, তোমার ছেলেকে যদি পতিতালয়ে যাওয়া আসা বন্ধ করো তো ভালো, আর না করলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গলকে ডেকে তার বাবা বলল, বিল্ল, কি তোর মা কম বয়সে মারা গেল? আমার বয়স হয়ে গেছে বাবা, আমি গায়ত্রী মন্ত্র জপ করি, ভগবানের পুজো করি। তুই গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের পুজো কর। তুই পতিতা মেয়ের কাছে যাস না, নইলে গ্রামের লোক আমাদের দুজনকে তাড়িয়ে দেবে গ্রাম থেকে। এটা কি ভালো হবে? মায়েরা, তখন বিল্লমঙ্গলে কত বয়স? 20 বছর। বাঁশ তখন মোটা হয়ে গেছে, এক কানে ঢোকাচ্ছে, এক কানে বেরোচ্ছে। বিল্লমঙ্গলকে বোঝালো, কিন্তু বিল্লমঙ্গল চলে গেল। মায়েরা, কিছুদিন পরে বিল্লমঙ্গলের বাবা মারা গেল। একটি তত্ত্ব আপনাদের সামনে জানাতে চাই। কেউ যদি আমাদের মারা যায়, ব্রাহ্মণ সম্প্রদায়ের, তাদের কতদিনে কাজ হয় জোরে বলবেন? তাদের কাজ হয় 10 দিনে। তো বিল্লমঙ্গল অসুচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। আমার প্রশ্ন, কেউ যদি মারা যায়, তার দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? দেহ না আত্মা? মারা যায় কোনটা? দেহটা। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। অনেকে বুঝতে পারলেন না, আমি বলে গেলাম, পরিষ্কার করে বুঝিয়ে দিই। যেমন যে কাপড়টা আমি পরে আছি, যে কাপড়টা আপনারা পরে আছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে নতুন কাপড় পরবেন। আমাদের দেহটা যখন জীর্ণ হয়ে যাবে, আত্মা বেরিয়ে অন্য একটা দেহে যাবে। প্রশ্ন করবেন আপনারা, প্রদীপবাবু, আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? শুনে নিন, আপনারা যেদিন মারা যাবে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। যেমন মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, তবে তার পশুকুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য যারা এক মনে একভাবে কীর্তন শুনছেন, যেদিন আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আপনার গোবিন্দ চরণে স্থান হবে। ওই জন্য মানব জন্ম একটা কলসির মাটি, কলসির মতো, কখন যে ঠুক করে ভেঙে যাবে কেউ জানে না বাবা। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালে চোখ খুলবেন, সকাল হবে। যদি চোখ না খোলেন আপনার পরকাল হবে। আর যদি যেমন দেখবেন মায়েরা, ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। এবার একটা প্রশ্ন, আমরা যে মারা যাই, আমরা মারা গেলে স্বর্গে যাব না নরকে যাব, কি করে বুঝবেন? শাস্ত্র কি বলল তাকান। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলে দেবো, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্য একটা বই, জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে যে কেউ যদি মারা যায়, সে স্বর্গে গেল না নরকে গেল তাকে দেখলেই বোঝা যায়। শ্রীধরপুরে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে শ্মশানঘাটে নিয়ে যাচ্ছে। যদি কেউ বলে, আহ মানুষটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, যদি বলে মানুষটা ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে শ্রীধরপুরটা মুক্তি পেল, ঠান্ডা হলো বাবা, বলে কেন? এই বেটা খুব দুষ্ট ছিল, খুব জ্বালাচ্ছিল লোককে, এ গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। তার মানে জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়। ও মায়েরা, আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ মরে গেল না স্বর্গে গেল, মরে স্বর্গের নরকে গেল, দেখলেই বুঝবেন। কি করে? যেমন কেউ যদি মারা যায় তাকে সবাই দেখতে যায়, যদি মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মায়েরা বলে না, বাবা দেখতে গিয়েছিলাম মরাটা গো, 3 দিন ঘুম হয় নাই, মুখটা ভয়ঙ্কর, জানবেন উনি গেলেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, একবারে মরেন নাই, চোখ মুজে আছেন,
যাবেন আপনি স্বর্গে। ভালো কর্ম করুন, মৃত্যুর সময় আপনার মুখটা মনে হবে ঘুমাচ্ছে, শান্ত শিষ্ট। আর যদি কেউ অসভ্য হন, হরিনাম না করেন, ভগবানের ভজন না করেন, মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর হয়ে যাবে। ভাগবত কি বলল? যারা ভাগবত পড়ছেন তারা শুনে নিন। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। গুনে নিন আমার দিকে। 2টো কান, 2 2টো চোখ, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, 9। গুনে নিন। 2টো কান 2, 2টো নাকের ছিদ্র 4, একটি মুখের ছিদ্র 6 5, 5 2টো নাকের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো কানের ছিদ্র 6, মুখ হলো 7। আর কোনটা? পায়ু উপস্থ, প্রস্রাব, পায়খানা দ্বার। জেনে নিন এই 6টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, 7টা দরজা দিয়ে আপনি স্বর্গে গেলেন। নিচের 2টো দরজা দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। চোখ দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, কান দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, নাক দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন, মুখ দিয়ে প্রাণ গেলে স্বর্গে যাবেন। নিচের দিকে 2টো ছিদ্র, ওই দিকে প্রাণ গেলে নিম্নগামী, আপনি নরকে যাবেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু কি করে বুঝবো আমার এই দরজা দিয়ে প্রাণ গেছে? তাকান, যদি কেউ মারা যায় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। যদি কেউ মারা যায় কানের ফুটোগুলো দেখবেন খসখস খসখস করে, নাড়াচাড়া করে দেখবেন ওই দিকে প্রাণ গেল। অনেকে মারা যায় নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস করে, দেখবেন ওই দিকে প্রাণ গেল। তাহলে আপনি গেলেন কোথায়? স্বর্গে। মৃত্যুর সময় কেউ যদি পায়খানা প্রস্রাব করে দেয়, জানবেন উনি গেলেন নরকে। বাবা, জন্ম একবার পেয়েছেন, পরে আবার পাবেন কি না পাবেন, ভালো কর্ম করে যান। আমি প্রচুর আসরে গান করতে যাই। আজকে রাত্রিতে গান করে জেগে এসে ভোর 4টের সময় আমি বাড়ি ঢুকেছি। একদিকে ছিলাম এক সাইডে, একবার বাড়ি ঢুকে গেলাম সকাল একবেলার জন্যে, আবার খেয়ে দিয়ে দুপুর 3টের সময় বেরিয়েছি। আপনাদের কাছে নিবেদন রইল, কালকে আবার চলে যাব মালদা থেকে 65 কিলোমিটার দূরে, ওই সাইডে আমি এখন 10 দিন থাকবো। তা আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, প্রতিটি জায়গাতে আপনারা যেমন ভক্তি ভরে কীর্তন শুনছেন, মালদা জেলায় যদি কীর্তনে আসর দেখেন, সব আসর নিচে হবে, আর 10 থেকে 15,000 মানুষ থই 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 করবে, মাঝখানে আসর হবে নিচে। প্রেমের কথা বললে মানুষ জড়িয়ে জড়িয়ে ধরবে আর কাঁদবে, মনে হবে আসর মোহিত হয়ে গেল। আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আমাদের ভালো হয়। বিল্বমঙ্গলের বাবা যখন মারা যায়, অসহজ অবস্থায় বিল্বমঙ্গল চিন্তার কাছে যায়। চিন্তা বলে উঠল, ঠাকুর তোমার বাবা মারা গেছে, তুমি অসহজ অবস্থায় আমার কাছে আসছো। শোনো ঠাকুর, কালকে তোমার বাবা শ্রাদ্ধ, কাল যদি তুমি আমার কাছে এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। যেই না বলেছে বিষ খেয়ে আত্মহত্যা করবো, বিল্বমঙ্গল চিন্তার হাত ধুতে ধরবে। চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, তুমি যদি মরে যাও আমার বলতে কেউ নাই। বিল্বমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া যার কেহ নাই, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ, তুমি ছাড়া আর নাই, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া
দেখি মায়েদের সংখ্যা বেশি। মায়েরা আপনারা কীর্তন শুনবেন কেন? ছেলে বিপদে পড়বে তখন ভগবানের কাছে গিয়ে বলবেন, প্রভু ছেলে বিপদে পড়েছে, বাঁচাও। আজকে ভগবানের নামে আপনারা বসেছেন, সংসারে আপনি বিপদে পড়বেন, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার কাছে এসে হাজির হবে। কেন? আপনি যে অসময়ে ডেকেছেন, এই জন্য অসময়ে আপনার কাছে এসেছি। আজকে রাত্রিবেলায় কীর্তন শুনবেন, আপনার সন্তানের মঙ্গল হবে, আপনার সংসারে মঙ্গল হবে, আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে কৃপা হয়ে গেছে। এই জন্য মায়েদের ভক্তি সবচাইতে বেশি হয় সব জায়গাতে। বাবারা অনেকে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি প্রাণ ভরে মন ভরে কীর্তন শুনছেন। শুধু বলে রাখি, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার ভালোবাসা হয়ে গেল। বিল্লমঙ্গলে বাবা যখন মারা গেল, প্রত্যেক দিন চিন্তার কাছে বিল্লমঙ্গল যায়। একদিন চিন্তা বলল, ঠাকুর আমাকে কথা দাও, কাল তোমার বাবার শ্রাদ্ধ, কাল তুমি আসবে না। আমি তোমাকে কথা দিলাম কালকে আসবো না, তবে এক মুহূর্ত তোমাকে না দেখে থাকতে পারি না। যদি কালকে চলে আসি, তুমি যেন বিষ খেয়ে আত্মহত্যা করো না। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কথা দিল আমি কালকে আসবো না, যদি আসি তুমি কিন্তু মরো না। মায়েরা তাকাবেন, বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে, বল বিল্ল নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। মন যদি থাকে কিয়া বনে কি করিবে হরি, নাম কীর্তনে। ও মায়েরা, কীর্তন শুনছেন, মন যদি আপনার এখানে থাকে তো ভালো, আর যদি ঘরে মন থাকে তাহলে কীর্তন শুনে কী লাভ হলো? একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, একটু জেনে নিন। আপনাদের শ্রীধরপুরে কীর্তন হচ্ছে, অনেক জায়গায় কীর্তন হয়, তো কিছু কিছু পার্টি থাকে দেখবেন, মানে সন্ধে হলে একটুকু। আপনাদের এখানে এরকম লোক নাই না, এখানে কেউ খায় না। পার্টি আছে, সব জায়গাতেই আছে। তাকাবেন তাকাবেন, এক জায়গায় কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়, রাম আর শ্যাম দুজনে কাজ করে এসে একবার মদের ভাটিতে যাই এক গ্লাস করে পাবার জন্য। তো রাস্তায় আস্তে আস্তে রাম বলছে, শোন প্রত্যেক দিন তো খাই, আজ আমি খাবো না। বলে কেন? আজ হরিনাম হচ্ছে, হরিনাম শুনবো, তুই খাগা। এখন লক্ষ্য করুন, শ্যাম গিয়ে বলছে তুই হরিনাম শোন, আমার এক গ্লাস না হলে ঘুমই হবে না। মায়েরা, রাম কীর্তনে বসেছে কীর্তন শুনতে, আর শ্যাম মদের ভাটিতে বসে আছে। এখন লক্ষ্য করুন, যেই না মদের ভাটিতে বসে মদের গ্লাসটা দিয়েছে, অমনি শ্যাম মনে মনে ভাবছে, বাহ আহারে, কৃষ্ণের গুণকীর্তন হচ্ছে, সেখানে রাম বসে রইল, আর আমি কত হতভাগ্য, আমি বসতে পারলাম না। প্রতিদিন মদ খায়, আজও খেলাম, ও খেলো না, ও হরিনাম শুনছে, আর আমি হরিনাম শুনতে পারলাম না। হঠাৎ তাকিয়ে দেখলো মদের ভাটির দোকানে কৃষ্ণের ছবি আছে, মদের গ্লাসটা হাতে। ছেলেটা শ্যাম কৃষ্ণের দিকে তাকিয়ে মনে মনে বলছে, বাহ, এত সুন্দর মাথার চূড়া, হাতের বাঁশি, পায়ের নুপুর, তোমার গুণকীর্তন রাম শুনছে, আমি শুনতে পেলাম না। মায়েরা, ও মদের ভাটিতে বসে আছে, হাতে মদের গ্লাস আছে, মনটা কিন্তু হরিনামে বসে আছে। আর রাম হরিনামে বসে আছে, ওর মন কিন্তু হরিনামে নাই। ও মনে মনে ভাবছে, বেকার এলাম, এতক্ষণ শ্যামের বোধহয় 2 গ্লাস হয়ে গেল, আমার হলো না। তার মানে কি বলুন তো, রাম হরিবাসরে বসে মনটা মদের ভাটিতে রেখেছে, আর শ্যাম মদের ভাটিতে বসে মনটা এখানে রেখেছে। কিছু মনে করবেন না, কীর্তন হলেও অনেকে এখানে বসলে মনটা বাড়িতে রাখে, আবার মাইকের মাধ্যমে অনেকে বাড়িতে শুনছে, দেহটা ওখানে আছে, মনটা কিন্তু এখানে পড়ে আছে। তাই বলবো, মন যদি চাঙ্গা, কটুরিতে গঙ্গা। আগে মনকে পবিত্র করো, মনকে লাগাও। মায়েরা, 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে গেলেন, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না। ভগবান খায় না। তাহলে ভগবান কি করে? দেখে কি তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে? ভগবান বলল, মান মানা মদ ভক্ত মদ জাজিমাং কুরু। তার মানে কি? ভগ ভক্ত, তোমার দেওয়ার মতো কিছু নাই, তোমার মনটা তুমি আমাকে দাও। বিল্লমঙ্গল চুপচাপ বসে আছে, ব্রাহ্মণ বলছে, বল নমঃ বিষ্ণু নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমো নমঃ বিষ্ণু। নমো বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে, ব্রাহ্মণ বলল, বল
নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। চিন্তামণি। ব্রাহ্মণ রেগে লাল হয়ে গেল, বেটা আমি বিষ্ণুর কথা বলছি, চিন্তামণির কথা বলছি, রইল তোর বাপের সাধ্য। ব্রাহ্মণ রেগে চলে গেল বাবা। আচ্ছা বলুন তো মায়েরা, বলুন তো মায়েরা, সারাদিন যদি উপবাস করে বসে থাকেন আপনার শরীরটা, হ্যাঁ আপনার শরীরটা ক্লান্ত হয়ে যায় না আপনার ফুর্তি থাকে শরীরে? উপবাস করলে সন্ধ্যাবেলায় মনে হয় একবার লম্বা হয়ে শুয়ে পড়ি, শরীরটা ক্লান্ত হচ্ছে। বিল্বমঙ্গলকে ছেড়ে ব্রাহ্মণ তো চলে গেল, বিল্বমঙ্গল শুয়ে পড়ল। রাত্রি 12টা যখন বাজছে মনে মনে ভাবলো, চিন্তা আজকে তোমার কাছে যাই নাই, মনে হচ্ছে কতদিন তোমার কাছে যাই নাই, আমি তোমার কাছে যাবই। যেই না দরজা খুলেছে চমকে উঠল, আকাশে বজ্রপাত, বৃষ্টি। চিন্তা 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 চিন্তা। এত বৃষ্টি হয়েছে মা, কৃষ্ণবেন্না নদীতে প্রচণ্ড জল। ওই পারে থাকে চিন্তামণি, এই পারে কে থাকে? বিল্বমঙ্গল। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, নদীতে এত জল, তুমি একটা নৌকা পাঠাতে পারলে না? আরে বাবা নৌকা পাঠাতে হবে না, একটা কালো কাঠ পাঠাতে পারতে, ওটাকে ধরে আমি তোমার কাছে চলে যেতাম। হঠাৎ করে মনে মনে ভাবলো, এই চিন্তা তুমি কাঠ পাঠাওনি, কিন্তু আমি তাকিয়ে দেখো আমি সত্যি তোমাকে ভালোবাসি, এই দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেব, সবাই দেখবে, যদি মৃত্যু হয় তবে চিন্তার জন্যে মৃত্যু হয়ে গেল। বিল্বমঙ্গল দেহটাকে নৌকা করে কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিচ্ছে, ওই পারে চিন্তার কাছে যাবার জন্য। পারে কর হে ও হে চিন্তা, নিতাই গৌর হরি হরি বল ধ্বনি। পরে করো হে ধ্বনি। চিন্তামণি গো। মায়েরা ভক্তি করে উলুধ্বনি দেবেন, বিল্বমঙ্গল পার হচ্ছে। পরে করো পরে করো ও যে চিন্তামণি। আজ পারে পারে নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। ও যে নামের মালা পইরা কইরা গলি ভাষা দিলাম দেহ খানি। নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খানি। পারে করো হে তাই গৌর হরি হরি বল, হরি বল। চিন্তামণি চিন্তামণি গো। আজ আমায় তুমি পার করো নামের মালা পইরা গলে ভাইসা দিলাম দেহ খাবে। পারে কর হে ওরে চিন্তা। ও যে চিন্তামণি পরে করো ও যে চিন্তামণি।
ভাবেন না নদীর জলে যখন বিল্লমঙ্গল ঝাঁপ দিল, নদীতে প্রচণ্ড জল। হঠাৎ বিল্লমঙ্গল দেখলো, বাহ, এই চিন্তা, সত্যি তুমি আমায় ভালোবাসো। এই দেখো নদীতে একটা কাঠ পাঠিয়ে দিয়েছো, ওই কাঠটাকে ধরে আমি তোমার কাছে চলে যাব। কালো কাঠ ভাসছে, বিল্লমঙ্গল কালো কাঠটাকে ধরলো, আর কেমনভাবে যাচ্ছে দেখুন। প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে। এই বাজায় রে বেদ ঠাকুর চলে চলে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে। ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ আগে, ডুবিতে ভাসতে একে সব ভাইরে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আজ আগে। ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে। ভেসে ভেসে চলেছে, আজ ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে। মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। ওটা মনে প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে। ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে, আজ